কৃষ্ণ। অবশেষে আমরা নৈমিষারণ্য ধাম চক্রতীর্থে এসে উপস্থিত হয়েছি। আমরা হাওড়া থেকে ট্রেনে করে কানপুরে এসে কানপুর থেকে আবার সীতাপুরগামী ট্রেনে উঠে নৈমিষারণ্য ধামে নেমেছি। এক দিব্য ধাম নৈমিষারণ্য ধাম। সেখানেই চক্রতীর্থ সমস্ত মুনি ঋষিদের তপভূমি। সমস্ত ব্রহ্মাণ্ডের এই চক্রতীর্থ হচ্ছে নাভি। ভগবান যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন এবং বললেন, হে ব্রহ্মা তুমি জীব সৃষ্টি করো, তখন সেই জীব সৃষ্টি হেতু ব্রহ্মা তিনি মুনি ঋষিদের সৃষ্টি করলেন, সপ্ত ঋষি সৃষ্টি করলেন। এখন সপ্ত ঋষিরা যখন ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে পিতা আমাদের কি কর্ম হবে, তখন ব্রহ্মা বললেন যে ঋষিবর্গ তোমরা তপস্যা করো। তা তপস্যা করবে কোথায় করবে? তখন ব্রহ্মা বললেন, এই যে আমি যে চক্র ছেড়ে দিলাম, তিনি সত্যলোকে আছেন, সত্যলোকে থেকে তিনি চক্র ছাড়লেন এবং তিনি বললেন, হে ঋষিগণ এই চক্র যে স্থানে পতিত হবে সে স্থানে কলি প্রবেশ করতে পারবে না। সে স্থান দিব্য স্থান, তপস্যা করার জন্য উপযুক্ত স্থান। তোমরা সেই স্থানে গিয়ে তপস্যা করবে। তখন ব্রহ্মা যখন চক্র ছেড়ে দিলেন, সেই চক্র ত্রিভুবন ঘুরে ঘুরে, সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে এই নৈমিষারণ্য ধাম এই চক্র তীর্থে এসে উপস্থিত হয়ে উনি পতিত হলেন। যেহেতু সত্য লোক থেকে এই চক্র পতিত হয়েছে সজোরে, তাই পড়ার সঙ্গে সঙ্গে এই স্থানে চক্র পাতালে গিয়ে প্রবেশ করে। যখন পাতালে গিয়ে প্রবেশ করে তখন পাতালের জল অতি উচ্চ গতিতে নির্গত হতে শুরু করে। তখন ওই যে জলধারাতে এই নৈমিষারণ্য প্লাবিত হয়ে যায়, বন্যা হয়ে যায়। তখন সমস্ত ঋষিবর্গ আবার ব্রহ্মার কাছে যায়, হে পিতা চক্র তো যে স্থানে পতিত হয়েছে সেই স্থান তো জলে প্লাবিত হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, এখন আমরা কোথায় গিয়ে তপস্যা করব? তখন ব্রহ্মা এই নৈমিষারণ্যে একজন দেবী আছে, তিনি এই নৈমিষারণ্য ধাম রক্ষা করেন, তার নাম ললিতা দেবী। যেমন বৃন্দাবনে বৃন্দা দেবী তিনি সমস্ত বৃন্দাবনকে রক্ষা করেন, ঠিক তেমনি ললিতা দেবী। ললিতা দেবীকে সতী যখন তার পিতা তার স্বামী শিবকে যখন অপমান করে, দক্ষ রাজা যখন তার জামাই শিবকে অপমান করে, তাই প্রতির অপমান সহ্য করতে না পেরে তিনি দেহত্যাগ করেন। তখন ভোলেনাথ তিনি সতীর দেহকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এবং সমস্ত ব্রহ্মাণ্ড কম্পিত হতে শুরু করে। তখন সতীর দেহকে খণ্ডবিখণ্ডিত করার জন্য চক্র ছাড়ে আমার নারায়ণ। সেই চক্রতে সতীদেবীর দেহ খণ্ডিত হয়ে যায়, 51টি খণ্ডিত হয়ে এই ভূপৃষ্ঠে পতিত হয়। 51টি ধাম সতীপীঠ তৈরি হয়, 51টি মন্দির তৈরি হয়। তাই এই যে নৈমিষারণ্য ধামে সতীর হৃদয় পড়ে, হৃদয়, তাই এই স্থানে সতীর হৃদয় পড়াতে একটি মন্দির তৈরি হয়। সেই সতীর যে মন্দিরে পূজিত হয় সেই দেবীর নাম হচ্ছে ললিতা দেবী। এটি সতী বা শক্তিরই একটি নাম, মা দুর্গারই একটি নাম, ললিতা দেবী। তা ব্রহ্মা তখন সেই ললিতা দেবীকে তিনি তখন স্মরণ করেন। ললিতা দেবী ব্রহ্মার কথাতে সন্তুষ্ট হন। তখন তিনি এই যেই জায়গায় চক্র পড়েছে, আপনারা যেটা দর্শন করেছেন, এই জায়গায় ব্রহ্মা চক্রটি পড়ে এবং এখান থেকে যে প্রচণ্ড আকারে জল নির্গত হয় পাতাল থেকে, তখন সেই জলধারাটি তিনি কি করেন, জলধারাটি তিনি প্রশমিত করেন, অল্প আকারে জলধারা নির্গত করেন। তখন ধীরে ধীরে সমস্ত প্লাবিত জল, বন্যার জল ধীরে ধীরে শুকিয়ে গিয়ে এই ধাম আবার পুনরুজ্জীবিত হয়। এই যে আমরা এইমাত্র স্নান করলাম,
এই দেখছেন সবাই স্নান করছে এই চক্রতীর্থে। এই চক্রতীর্থে যারা স্নান করছে এর তলা দিয়ে একটা জলধারা প্রবাহিত হয়, আপনি স্নান করলে বুঝতে পারবেন, একটা অদ্ভুত স্রোত আছে। এই স্রোত কিন্তু কোনো কৃত্রিম স্রোত নয়। অনেক বিজ্ঞানী এমনকি ইংরেজরাও এই জলস্রোত কোথা থেকে আসছে নির্ণয় করার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে, তবুও তারা জানতে পারেনি। এই যে জলধারা অনবরত যেটা নির্গত হচ্ছে, এই জলধারা ঠিক এই জলধারা ওইদিকে দেখছেন একটা বটবৃক্ষ আছে, এই বটবৃক্ষের কাছে একটি ঘাট আছে। সেই ঘাট হচ্ছে গোঘাট বলা হয়। ওই ঘাট দিয়ে জলধারা নির্গত হচ্ছে। তারপরে চরণ ঘাট বলে একটি ঘাট আছে, সেই ঘাট থেকে নির্গত হয়ে জল গোদাবরী ঘাট হয়ে গোমতী গঙ্গা নদীতে পতিত হয়েছে। এই গোমতী গঙ্গার যে জল এই চক্রতীর্থেরই জল দ্বারা পরিপূর্ণ। তো এই স্থানটি বড় মাহাত্ম্যপূর্ণ স্থান। সমস্ত মুনি ঋষিরা এখানে অবস্থান করছেন। আমরা একে একে আপনাদের কাছে সব কিছু ব্যাখ্যা করব। সবথেকে মহত্বপূর্ণ স্থান হচ্ছে এখানে রাজা বিক্রমাদিত্যের আমলে প্রায় 3000 বছরের আগের এক গণেশজি এখানে অবস্থান করছেন। আসুন আমরা তাকে দর্শন করাই। এই যে সেই গণেশ মন্দির, রাজা বিক্রমাদিত্যের আমলে প্রায় 3500 বছর পুরনো এই মন্দির। আপনারা সবাই দর্শন করুন। এবং এই কুণ্ডের উপরেই একটি মন্দির আছে। আমরা জানি ব্রহ্মা শুধু পুষ্কর তীর্থেই পূজিত হয়, যেহেতু ব্রহ্মার এখানে তার চক্রটি পড়েছে, ব্রহ্মা আর অন্য কোনো স্থানে পূজিত হতে পারে না। তাই এখানে শিবের সঙ্গে ব্রহ্মার 4 মূর্তি আপনারা দর্শন করছেন। এই শিবলিঙ্গ আপনি এখানেই পাবেন। ব্রহ্মার সঙ্গে শিব এখানে পূজিত হচ্ছে। যেহেতু ব্রহ্মা একা একা কোথাও পূজিত হতে পারে না, একমাত্র পুষ্কর তীর্থ ছাড়া একমাত্র এই চক্রতীর্থেই শিবের সঙ্গে ব্রহ্মা পূজিত হচ্ছে। এই শিবলিঙ্গর এখানে একটা বিশেষ মাহাত্ম্য আছে। আমরা চক্রতীর্থ স্থান দর্শন করলাম, বিক্রমাদিত্যের আমরা গণেশ মূর্তি দর্শন করলাম। এখন আমরা এখান থেকে চক্রতীর্থ আমরা স্নান করেছি, এখান থেকে মা ললিতা দেবীর মন্দির আমরা দর্শন করতে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।